সম্মানিত মুক্তিযোদ্ধা অতিথি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন পীর তরিকত হযরতুল আল্লামা হযরত মাওলানা আল-হাজ কাজী জসিমউদ্দিন আব্বাসী রাজশাহী হুজুর সাহেবের সদস্য সাহেব দাদান ভূমিক দাদান মাওলানা কাজী হাবিবুল্লাহ ইরশাদ আশরাফী সাহেব পীর দাদা মাওলানা কাজী হাবিবুল্লাহ ইরশাদ আশরাফী সাহেব হযরতের মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সদয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، فداك نفسي يا حبيب الله، أرني بجمالك يا راحة العاشقين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجملين أكملين وعلى آله الطيبين وأصحاب المطهرين. أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدقت يا ربنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آل سيدنا राहे मेरे मस्कन हवा
काबा बने मेरे मजबन दियारे मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি তায়েফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে সবাই বলুন হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله Oh la ilaha illallah la ilaha illallah la ilaha subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah muhammad rasulullah la ilaha محمد رسول الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের মনে হয় শীতে ধরছে, শীত লাগছে না? শীত লাগছে না? শীত লাগছে, একটু শরীরের মধ্যে ক্লান্তি ভাব আসছে। ক্লান্তি ভাবটা একটু দূর হোক, শীতও একটু দূর হোক, আমাদের মনটা একটু চাঙ্গা হোক, চাই কিনা? সকলে মহাব্বতে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ। ও শান্ত মন শান্ত হবে, ও শান্ত মন শান্ত হবে, কোরআনে পাওয়াবে যে আল্লাহর জিকির যে জনে করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও শান্ত মন শান্ত হবে, ও শান্ত মন শান্ত হবে, হাদিসে বলা আছে আল্লাহর জিকির যে জনে করবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করবে যাহারা, বেশি বেশি আল্লাহর রহমত পাইবে তাহারা। আল্লাহ আল্লাহ। কলব হবে পরিষ্কার তার, কলব হবে পরিষ্কার তার, হাদিসে বলা আছে আল্লাহর জিকির যার মাঝে আছে। আল্লাহ আল্লাহ। ও শান্ত মন শান্ত হবে, ও শান্ত মন শান্ত হবে, কোরআনে বলা আছে আল্লাহর জিকির যে জনে করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল ইজ্জাত রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে এই শীতের দিনে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান রহমতের বেষ্টনীতে বসার তৌফিকটুকু দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই লালমাই এলাকায় বড় হারগিলা এবং আশেপাশের পার্শ্ববর্তী গ্রামের মহল্লার মানুষ, হাজারো মানুষ অনেক ধরনের কাজে ব্যস্ত আছে না? কুমিল্লা সদর হাসপাতালে অসংখ্য মানুষ দুরারোগ্য রোগে ভুগতেছে, হাসপাতালের সিটে শোয়া আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে যদি অসুস্থ বানায়া হাসপাতালে শোয়ায় রাখতেন, আমাদের কিছু করার ছিল? এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? আমরা খুশি না? আল্লাহ চাইলে যেই কোনো সময় যেই কোনো ওসিলাই আমাদেরকে অসুস্থ বানায়া ফেলতে পারে। এই জন্য প্যারা হাজরিন, বড় হারগিলাবাসী, আপনারা বড়ই ভাগ্যবান। আজকে এই বড় হারগিলা বড় বাড়িতে একটি রহমতের বাগান বসাইছেন আপনারা। আপনারা আসলেই ভাগ্যবান। আজকের এই দিনে 31শে ডিসেম্বর সারা দেশে 31st নাইট, এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা পালন হবে রাত 12টার পরে। এখন 10টা 8 বাজে, আর মাত্র 1 ঘন্টা 52 মিনিট পরে দেখবেন ঢাকা শহর সহ সারা দেশের কি অবস্থা। এটা গুনাহ, কুফরি, খ্রিস্টানদের কালচার, বড়দিন, এই ধরনের উৎসব অনুসরণ করা মুসলমানের জন্য কুফরি। আজকে অন্তত পক্ষে আমরা যারা মাহফিলে আসছি, আমরা তো অন্তত বাঁচতে পারবো এটা থেকে। আলহামদুলিল্লাহ বলুন।
আজকে সারা দেশে অনেক মানুষ অনেক ধরনের গুনাহ করবে। আল্লাহ আমাদেরকে আজকের এই দিনেই এত সুন্দর একটি পরিবেশে, সুন্দর একটি অনুষ্ঠানে, নেকি আমলিয়াতের বাগানে, মজলিসে বসার তৌফিকটুকু দান করেছেন। আর আজকের এই মাহফিল, বড় হারগিলাবাসী আপনারা যে মাহফিল সাজাইলেন, এই মাহফিল তো সাধারণ মাহফিল নয়। আব্বাসিয়া আল আশরাফিয়া দরবার শরীফের সালেক এবং বক্তবৃন্দ সহ আপনারা এলাকাবাসী যারা আছেন সবার উদ্যোগে আয়োজিত মাহফিল, তরিকতের মাহফিল, পাশাপাশি গ্রামবাসীর মাহফিল। তরিকতের মাহফিল তো সাধারণ নয়, অন্য সব মাহফিলের চাইতে এটা একটু স্পেশাল। আলহামদুলিল্লাহ বলুন। তরিকতের মাহফিল গুলিতে ওলি আল্লাহগণের নেক নজর থাকে। আলহামদুলিল্লাহ বলুন। দয়াল নবীজির সুনজর যদি নেক নজর হয়ে যায়, হইতে পারে আজকের এই মাহফিলে যারা আমরা এসেছি, আমাদের কারো এমন কপাল পোড়া আছি আমরা, আমাদের কারো কপালের চাকা ঘুরে যেতে পারে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে একজনকেও খালি হাতে না ফিরাক, এবং সবাই যেন শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কিছু না কিছু আল্লাহ আমাদেরকে দেয়। পিসাব হুজুর কেবলার সাথে আমরা দোয়া করব, সবাই একসাথে দোয়া করব। একজনের দোয়া যদি কবুল হয়, কিছু না কিছু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবে। আমরা খালি হাতে যেন না যাই, আল্লাহ যেন আমাদের সবাইকে কিছু না কিছু দিয়া বাড়িতে ফিরায়। সবাই আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আজকের মাহফিল বড় হারগিলার মাহফিল, সাধারণ কোন মাহফিল নয়। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হইল, তরিকতের মাহফিলের মধ্যে আল্লাহর ওলিরা রুহানি ভাবে উপস্থিত থাকে, এবং আজকের এই মাহফিলের আব্বাসিয়া আল আশরাফিয়া দরবার শরীফের যে সিলসিলাটা কোনো সাধারণ সিলসিলা নয়। এই সিলসিলা হইল সারা পৃথিবীর অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ, ওনার তরিকার, কাদরিয়া তরিকার এই সিলসিলা আশরাফিয়া আব্বাসিয়া দরবার শরীফের। এইখানে যদি আমরা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, কুরুসিয়াতের সাথে যদি বসতে পারি, হইতে পারে গাউসে পাকের নেগাও গরম হয়ে যেতে পারে। আর আমার নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকেও এই মাহফিল থেকে খালি হাতে ফিরাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি মূল আলোচনায় যাওয়ার আগে বিষয়ে, যেহেতু তরিকতের মাহফিল, কয়েকটি কথা বলে আলোচনায় যাব। যে আয়াত আমি খুতবার মধ্যে আলোচনা করেছি, এর আগে কয়েকটি কথা বলি। আমরা এইখানে যারা আছি ওলি আল্লাহ তরিকতপন্থী মানুষ, তরিকতপন্থী না মোটামুটি আমরা তরিকতপন্থী। আল্লাহ আমাদের তাকদীর ভালো রেখেছেন, তাকদীর আমাদের ভালো, এই জন্য আমরা কোনো না কোনো তরিকার মধ্যে আমরা দামান ধরে আছি। বর্তমানে আপনি পীর আউলিয়া কেন ধরবেন? বর্তমানে দেখবেন বাংলাদেশের মধ্যে অনেক আলেম ওলামা আছে, আমার চাইতে বড় বড় আলেম ওলামা, আবা কাবা জুব্বা সব কিছু ঠিকঠাক আছে, মিডিয়ার মধ্যে সামনে আসে। অনেক সেলিব্রিটি পারসন, অনেক বড় বড় আলেম, ওনারা বলে পীর আউলিয়া লাগবে না, পীর ধরতে হবে না, তরিকা ধরতে হবে না। প্যারা হাজিরিন, পীর আউলিয়া কেন ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কি বলেন? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আলা, সাবধান। কাদের ব্যাপারে সাবধান?
ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, উলির বহু বচন হলো আউলিয়া। হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, আমার আউলিয়া যারা হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে সাবধান। তাদের ব্যাপারে কোন ধরনের সমালোচনা, কটু মন্তব্য, তাদের দিকে চোখ রাঙানো তো দূরের কথা, তাদের ব্যাপারে সমালোচনা করা থেকে সাবধান। কারণ কি? লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলো। এরপরে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, উনি আল্লাহ যারা হবে তাদেরকে আমি আল্লাহ এমন কিছু স্পেশাল পাওয়ার দেই। এখন দেখবেন, লোহা পানিতে দিলে পানি কি এটাকে পানির নিচে যাবে না উপরে থাকবে? নিচে যাবে। কাঠ, একটা কাঠের টুকরা যদি আপনি পানিতে ফেলেন, নিচে যাবে না উপরে থাকবে? উপরে থাকবে। এখন আপনি যদি কাঠের মধ্যে লোহাটা ফের একটা যদি আপনি দেন, দুইটা একসাথে যদি রাখেন, কাঠটা আপনি পানিতে রাখলেন, কাঠ লোহা উপরে থাকবে না নিচে যাবে? উপরে থাকবে। কারণ কি? লোহার ধর্ম হচ্ছে পানির নিচে যাওয়া, কিন্তু কাঠের সাথে থাকার কারণে, কাঠের সঙ্গ থাকার কারণে, কাঠের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে লোহা নিচে না গিয়ে পানির উপরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, আমার আউলিয়া যারা হয়ে গিয়েছে, আমার বন্ধু। বন্ধু কাদেরকে বলা হয়? উলি শব্দের অর্থ হলো বন্ধু। আমরা যাদেরকে উলি আল্লাহ বলি, পীর মাশায়েখ, বুজুর্গওয়ান, ওনাদেরকে বলা হয় উলি। আল্লাহ বলেন, আমার উলি আল্লাহ যারা হয়ে গিয়েছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গে তোমরা দামান ধরে যাও, তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে যাও, তাহলেই তাদের উসিলাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাবো, হাসরের ময়দানে তাদের সাথেই জান্নাতবাসী করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিস শরীফে বলেন, আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। আমার নবীজি বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের সাথে যারা গাদ্দারি করবে, তাদের সাথে যারা কটু মন্তব্য সমালোচনা করবে, তাদের যারা বিরোধিতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে জানাই দিলেন নবীজিকে, ও বন্ধু নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি দুনিয়াবাসীদেরকে জানাই দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার বিরুদ্ধে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করি না লোক আছে? সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী সেনাবাহিনী আছে আমেরিকার। আমেরিকা সেনাবাহিনীরা পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু নবী গো, ও বন্ধু নবীজি, আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন, তারা যেন আমার ওলি আল্লাহর সাথে গাদ্দারি না করে। কারণ আমার নবীজি বলেন, ফাইদা আহবাবতুকুম তা সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। সুবহানাল্লাহ। কারণ হইল, ওলি আল্লাহ যারা হইল, এই সকল ওলি আল্লাহগণ যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহ মহব্বত করি, তারা যেই চোখ দ্বারা দেখে
এই চোখগুলি আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে? আল্লাহর হাত পা আছে? নাই। আল্লাহ বলেন, এ বন্ধু নবী আপনি জানায় দেন, আমার ওলি যারা, বন্ধু যারা, তারা তাদের দুই চোখ দিয়া যদি কোনো কিছু দুনিয়ার দেখে, তারা যেন তাদের চোখ দিয়ে দেখলো না, আমি আল্লাহর কুদরতি চোখে দেখলো। যে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তারা যদি কোনো কিছু শুনে, আমি আল্লাহর কুদরতি কান দ্বারা যেন শুনে। যে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তারা যদি কোনো কিছু দেখে, আমি আল্লাহর চোখ দিয়া যেন দেখে রে। ও বন্ধুরা, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওয়ায়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, তারা দুনিয়ার মধ্যে যখন তাদের দুইটা হাত দ্বারা দুনিয়ার কোনো কিছু ধরে, তারা যেন দুনিয়ার তাদের হাত দিয়া ধরলো না। বন্ধু নবীজি আপনি জানায়া দেন, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাত দ্বারাই ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার দেখছেন? ওলি আল্লাহদের সাথে লাগতে যাবেন, ওলি আল্লাহর সাথে সোহবতে যাবেন, মাজারে জিয়ারত করবেন। জিয়ারত করা সুন্নাত, সিজদা করা শিরক। আমরা মাজারে সিজদার পক্ষে না, জিয়ারতের পক্ষে আছি না নাই? মাজার জিয়ারত করবেন, মাজারে গিয়ে সিজদা করবেন না। সিজদা করব একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়ারিজালাহুল্লাযী ইয়ামশি বিহা, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে, তারা যখন দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে, তারা যেন তাদের পা দিয়ে হাঁটে না, তারা যেন আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা দ্বারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে। দেখুন প্যারা হাজিরিন, এই জন্য আমরা উলি আল্লাহর পক্ষে থাকতে চাই। এরপরে আমার নবীজি বলেন, ওয়া ইন সাআলানি, তারা যদি কোনো কিছু চাই। কারা চায়? আল্লাহর ওলিরা। আল্লাহ বলেন, আমার বন্ধুরা যখন আমার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদেরকে না দিয়া থাকতে পারি না। সুবহানাল্লাহ। এখন সমাজে দেখবেন কিছু পাগল কিসিমের কিছু লোক আছে, আমাদের বাড়িতে আসে ভিক্ষার জন্য, আসে না? মাথার চুল এলোমেলো, কাপড় অপরিষ্কার, হাতের নখগুলি অনেক বড় বড়, এমন আছে না? আপনারা কুমিল্লায় দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কিসিমের মানুষগুলির মধ্যেও আল্লাহর পেয়ারা বান্দা ওলি আল্লাহ আছে, আমরা জানি না, আমরা বুঝি না। আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب أسعس أغبر مدفوع بالأبواب। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে রে, এই লোকগুলির চুলগুলি এলোমেলো, পোশাকগুলি অপরিষ্কার, হাত পায়ের নখগুলি বড়, দুনিয়ার মধ্যে তারা স্মার্টনেস বলতে কোনো কিছু বোঝে না। ওই সকল মানুষগুলি যখন মানুষের দুয়ারে যায়, মানুষগুলি তাদেরকে দূর দূর করে তাড়ায়া দেয়। তোমরা জানিয়া রাখো রে, জানিয়া রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিসিমের মানুষগুলিকে কেমন ভালোবাসে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। দুর্বল সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া নাও, জানিয়া নাও, ওই লোকগুলির মধ্যে এমন কিছু লোক আছে রে, যে লোকগুলি যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাদের চাটারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এখন আসুন শেষ একটা হাদিস বলবো, মিশকাত শরীফের হাদিস। এখন এই হাদিসটা শুনলেই বুঝবেন আমরা কেন উলি আল্লাহ ধরব, উলি আল্লাহ কেন আমাদের ধরতে হবে, উলি আল্লাহর সোহবতে কেন থাকতে আমাদের হবে। মিশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে
মূল কিতাবের এই হাদিসটা নোট করেছেন। প্যারা হাজিরিন, দেখবেন একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটা স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে সরকারের অধীনে, থাকে না? তারা হলো স্পেশাল, তাদেরকে সরকার স্পেশাল কোনো কাজে নিয়োজিত করে, এদেরকে বলা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে পরিচালনা করার জন্য 356 জনের একটা ওলি আল্লাহর ফোর্স তৈরি করছেন। জোর বলুন সুবহানাল্লাহ। ওনাদের নেতৃত্বে সারা পৃথিবী আমার আল্লাহ পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ বলুন। এখন আসুন, এই ফোর্স গুলি কারা এবং ওনাদের বৈশিষ্ট্য কি? আমার নবীজি হাদিস শরীফে বলেন, ফি খালকিল ইসলামি 300 ওয়ালিয়্যিন মিন আউলিয়া আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফোর্স গুলির মধ্যে 300 ওলি আল্লাহ ওনাদেরকে সৃষ্টি করেছেন। কুলুবুহুম কুলুবু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে 300 জন ওলি আল্লাহ আছে। এই ওলি আল্লাহর কলবকে আমার আল্লাহ বানাইলেন হযরতে আদম আলাইহিস সালামের কলবের মতো বৈশিষ্ট্য দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়া আরবাউনা কুলুবু মূসা। সুবহানাল্লাহ বলুন। এর মধ্যে 40 জন ওলি আল্লাহ আছে। এই 40 জন ওলি আল্লাহর কলব বানাইলো আমার আল্লাহ মূসা নবীর কলবের বৈশিষ্ট্য দিয়া। কি আপনারা ঘুমাই গেছেন নাকি? এটা শুনছেন? এই কথাটা শুনছেন? আর ওলি আল্লাহর দরবারে যাইতে হবে না, ওলি আল্লাহর অনুসরণ করতে হবে না, এই কথা শুনতে শুনতে আমাদের কান জ্বালাওয়ালা হয়ে গেছে। আর আজকে শুনেন, সারা পৃথিবীটাকে আমার আল্লাহ পরিচালনা করাইতেছেন ওলি আল্লাহদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়াসালাসাতুন কুলুবু মিকাইল। এবং এর মধ্যে 3 জন আছে যাদের কলব হইল মিকাইল আলাইহিস সালামের মতো। এর মধ্যে 7 জন। এবং ওয়া হামসাতু কুলুবু জিবরাইল। 5 জন ওলি আল্লাহ আছে যাদের কলব আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামের কলবের মতো বৈশিষ্ট্য দিয়া বানাইছে। এরপরে আমার নবীজি বলেন, ওয়াসাবাতু কুলুবি ইব্রাহিম। এবং 7 জন ওলি আল্লাহ আছে রে, এই 7 জন ওলি আল্লাহর কলব হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কলবের মতো। সুবহানাল্লাহ। প্যারা হাদিস, লম্বা হাদিস। এরপরে আমার নবীজি বলেন, এর মধ্যে 1 জন ওলি আল্লাহ আছে। এই ওলি আল্লাহটা হইল হযরতে মিকাইল আলাইহিস সালামের কলবের মতো আমার আল্লাহ কলবটা দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, জানিয়া নাও এই 356 জন ওলি আল্লাহর মধ্যে 1 জন যিনি লিডার আছে, ওই লিডার যখন দুনিয়া থেকে পর্দা করে নিয়ে চলে যায়, তখন 3 জন যারা আছে ওই 3 জন থেকে 1 জনের মধ্যে আমি আল্লাহ নিয়ে আসি। আল্লাহ ওনাদেরকে 1 জনকে আবার 1 জনের লিডার বানায় দেয়, 3 জন থেকে 1 জন নিয়া। আবার যখন 3 জন থেকে মারা যায়, তখন 5 জনের মধ্যে 1 জনকে নিয়ে আবার 3 জনের জায়গা পূরণ করে। আবার যখন 7 জন থেকে 1 জন দুনিয়া থেকে চলে যায়, তখন 40 জন থেকে 1 জনকে নিয়ে আসে 7 জনের জায়গায়। আর সর্বশেষ হইল 300 জন ওলি আল্লাহ আছে। এই 300 জন ওলি আল্লাহর মধ্যে যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, আমার নবীজি বলেন, এই 300 জনের মধ্যে 1 জন পরিপূর্ণ করার জন্য আমার গুনাহগার উম্মতেরা আছে। আমরা যারা আছি আর কি, আমরা এখানে গুনাহগার না? আমরা এই মাহফিলে যারা আছি, আমাদের মতো যারা গুনাহগার বান্দা, গুনাহগার নবীর উম্মত, এই গুনাহগার উম্মত গুলির মধ্যে থেকে আমার নবীজি বলেন, 1 জনকে আমার আল্লাহ ওলি বানায়া এই 300 জনের মধ্যে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝছেন ওলি আল্লাহ কেন ধরতে হবে? ওলি আল্লাহর কাছে যাইতে হবে। কারণ আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ওলি আল্লাহর সোহবতে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজিরিন, আজকের মাহফিল তরিকতের মাহফিল, ওলি আল্লাহগণের নেক নজর আছে, আলহামদুলিল্লাহ বলুন। কেউ আখিরি মোনাজাত না করে যাবেন না। হইতে পারে যদি 1 জনের দোয়া কবুল হয়ে যায়, আমাদের 1 জনের উসিলায় সবার দোয়া আল্লাহ কবুল করতে পারে। দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত যার যেই ধরনের সমস্যা আছে, সমস্যাগুলি নিয়ত করে দোয়া করবেন,
আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। সবাই আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে একটা সতর্কবাণী, রেড সিগন্যাল দিলেন। ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, কোন এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম রে। দুনিয়ার মধ্যে তোমরা কে কি করছো, কিভাবে চলাফেরা করছো, কোন সময়টা কোন কাজে লাগাইছো, একদিন যখন মরিয়া কবরে আসবে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে সবগুলি হিসাব আমি আল্লাহ পুঙ্খানু ভাবে নিব। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার, উনি ইন্তেকাল করছে। এক সময় উনি সারা দেশ পরিচালনা করতেন, কি বলেন? আজকে উনি ডেড। ওনার কোন দাম আছে? উনি এই দেশেরই কেউ না, উনি ওনার পরিবারের কেউ না। একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন হইলে দুনিয়ার কেউ আর ওনারে মনে রাখবে না। মনে রাখবে? কে মনে রাখবে না। এটাই জীবন, এটাই জীবন। একটু চিন্তা করেন প্যারা হাজিরিন, ওয়াজ বেশি লাগে না। একটু কিছুক্ষণ যদি আপনি আপনার নলেজটাকে ফান্ডামেন্টাল কনসেপ্ট দিয়ে যদি আপনি চেষ্টা করেন, আপনি বোঝার চেষ্টা করেন, কিছুক্ষণের ভিতরে আপনার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। দুনিয়াটা কিসের? আপনি এই দুনিয়া আছেন, দেখেন আপনি এখন মৃত্যুবরণ করেন, আপনি যে বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু আপনি দুনিয়ার কেউ না। আপনি আপনার বাড়ির সম্পদের আর কে মালিকানা নাই, থাকবে? মানুষ কয় যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলুন? এইবার লাগিয়া কত করে মারামারি, মামলা মোকদ্দমা কইরা শেষ করলা টাকা করি। একদিন তুমি চলে যাবে, একদিন সবাই চলে যাবে, সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলুন মানুষ কয়ে যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই জনমের লাগিয়া। ঠিক কিনা বলুন? একদিন মানুষটা দুনিয়ার সব কিছুর মালিক, টাকার মালিক, সম্পদের মালিক, এই দুনিয়ার মধ্যে ক্ষমতাশালী দাপটবান ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে এই দুনিয়ার সম্পদের মালিকানা থেকে ওয়ারিসান সদস্যদের মধ্যে সে বাতিল হয়ে যায়। কিন্তু কিছুদিন আগে সে জায়গা নিয়ে ঝগড়া করছে, মামলা মোকদ্দমা করছে, মারামারি খানাহানিতে লিপ্ত হয়েছে। হয় কিনা? জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় না? আপনাদের এলাকায় হয় না? জায়গা নিয়ে দ্বন্দ্বটা বেশি হয়, ভাই ভাইয়ের মধ্যে,
চাচাতো ভাইয়ের সাথে, মামাতো ভাই, নানু বাড়ির আত্মীয় স্বজনদের সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় কিনা? একটু চিন্তা করেন, আপনি যখন মারা যাবেন এই জায়গা, সম্পদ, বাড়ি গাড়ি কিছুই আপনার না। এই বাড়ি গাড়ি কিছুই আপনার থাকবে না। যদি আপনি ইন্তেকাল করেন, কাফন যে সময় পরানো হয় আমাদেরকে, সব কিছু শরীরে খুলে নেয় না? কিন্তু এখন দেখুন আমরা কত রঙিন, কত দামি পোশাক পরি। যত বড় লোক হোক, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অট্রালিয়ন, অগণিত টাকা পয়সার মালিক হয়েও কেউ একটু দামি, অন্য কালার, অন্য ডিজাইন কোন পোশাক পরে কবরে যেতে পারে? আমি 100 কোটি টাকার মালিক, আমি যদি বলি যে আমার জন্য একটা খাটিয়া তৈরি করবেন, আপনারা কি বলেন? খাটিয়া তৈরি করবেন রূপা দ্বারা, স্বর্ণ দ্বারা, আমার টাকা আছে, আমি পারবো। কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনরা কি দিবে না? এটা রুলসে নাই। দুনিয়ার পাওয়ার সাথে সাথেই সব শেষ। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি একা, আপনি দুনিয়ার আর কেউ না। আপনি মৃত্যুবরণ করলেন, আপনার স্ত্রী সন্তানের জন্য আপনি দুনিয়াতে কি না করছেন একটু চিন্তা করুন। একটু দিলের কান লাগায়া একটু কথাগুলো খেয়াল করে, আজকে না পারেন রাত্রে যখন ঘুমাইতে যাইবেন একটু একা নিরিবিলি চিন্তা করবেন, আমি আমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্রের জন্য কি করতেছি। কিন্তু মৃত্যুর পর কেউ আর আপন হবে না। সন্তান, আপনার স্ত্রী, ভাই বেরাদার, কেউ আপনার পাপ করছেন, অন্যায় করছেন, এগুলির ভাগীদার হবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমি একা যাইতেছি। আরে শেষে বুঝবেন কেউ এই দুনিয়ায় আপনার আপন না। যাইলে বামে মাটি আমার মাটির বিছানা, যাইলে বামে না, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলুন? আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আরে শেষে বুঝবেন এই দুনিয়ায় কে হয় আপন না। বলুন, শেষে বুঝবেন এই দুনিয়ায় কে হয় আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। কেউ তো আপন না, আপন তো কেউ নাই। আপনি কি করতেছেন, আমরা দুনিয়ায় কি করতেছি, কিসের জন্য আসলাম, কয়েক মিনিট চিন্তা করলেই কোন মানুষ দুনিয়াতে অন্যায় কাজ করতে পারে? নবীজি বললেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা মৃত্যুকে প্রতিদিন 20 বার স্মরণ করো। কারণ কি? মৃত্যুকে যদি কেউ স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ হওয়ার পর কেউ অন্যায় কাজ করতে পারে? আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, জানিয়া নাও, একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, আমার আল্লাহ কত সুন্দর করে নিখুঁত ভাবে সৃষ্টি করলেন। জমিন বানাইলেন, আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলি বেকার হয়ে যাবে, কেউ কারো প্রতি খেয়াল রাখার সময় নাই। হাসরের ময়দানে যখন মানুষগুলি উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও হারগিলার বাবারা, বড় হারগিলার বাবা ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন কথাগুলো। আজকে দুনিয়ার মধ্যে আমরা ভাইয়ের জন্য ভাই কত আপন,
বিপদে আপদে ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়। কিন্তু আমার আল্লাহ বলে রে, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আখি অর্থ ভাই, আখি অর্থ কি? নিজের ভাই। ওই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না। ভাই বলবে, আজকে যদি ভাইকে পরিচয় দেই, ভাইকে আমার হেল্প করা লাগবে, কিন্তু আমার তো কোনো অস্তিত্ব নাই। ভাই ভাইকে পরিচয় দিবে না। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, একদিকে দেখে অন্যদিকে চলে যাবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দীরা, জানিয়ে নাও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মি অর্থ মা, উম্মুন অর্থ কি? মা। হায়রে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মধ্যে সন্তানের জন্য মায়ের চেয়ে আপনার দুনিয়ার কেউ নাই, আসেনি? দুনিয়ার যে সকল মানুষ আপনাকে ভালোবাসবে, দুনিয়ার যে সকল মানুষ আপনাকে সম্মান করবে, সম্মানের পিছনে, ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে, আছে না নাই? আপনার একদম নিকটাত্মীয় মানুষ, আপনি যখন সমাজে প্রতিষ্ঠিত হইবেন, কোটি টাকার মালিক যখন আপনি হবেন, তখন সবাই আপনাকে পরিচয় দিবে। কি বলেন, ঠিক কিনা বলুন? যখন আপনি সমাজের একদম নিম্ন ফ্যামিলিতে থাকবেন, আপনি চলতে পারেন না, টাকা নাই, পয়সা নাই, সম্মান নাই, শিক্ষা দীক্ষা নাই, আপনার নিকট আত্মীয়রাও আপনাকে পরিচয় দিবে না, আপনাকে ওভারটেক করে চলবে। কিন্তু আপনি যখন ভালো কোনো পজিশনে থাকবেন, দূরের মানুষ আপনাকে পরিচয় দিবে, সম্মান করবে, ঠিক কিনা বলুন? কিন্তু দুইজন মানুষ আছে রে, দুনিয়ার মধ্যে দুইজন মানুষ আছে, ওনাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আপনারাই বলুন, এই দুইজন মানুষ কারা? মারহাবা, মারহাবা। আরে, এই দুইজন মানুষ আর কেউ না, আপনার আমার প্রিয় মানুষ যারা দুনিয়ার মধ্যে, যাদের ভালোবাসার মধ্যে কোনো ধরনের স্বার্থ নাই, দুনিয়ারই কোনো উদ্দেশ্য নাই, একমাত্র মন থেকে ভালোবাসে, ওনাদের ভালোবাসা একদম নির্ভেজাল, ওনারাই হলো আমাদের মা এবং বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা এমন এক জিনিস, আমার নবীজি বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, এবং পিতা মাতার অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। পিতা এবং মাতা সন্তানের জন্য রহমত, আবার খারাপ সন্তানের জন্য অনেক বড় বিপদের কারণ। যদি মা বাবার সাথে অন্যায় অত্যাচার করে, তারা রেহাই পাবে না, নবীজি বলেছেন হাদিস শরীফে। দুনিয়ার মধ্যে মা বাবার মতো আপন আর কেউ নাই। আমার নিজের একটা প্র্যাকটিক্যাল একটা ঘটনা আমার মনে হয়ে গেছে, এই জন্য বলি, মা বাবা দুনিয়ার সন্তানের জন্য কত বড় চিকিৎসক, কত বড় দোয়া টাওয়ার। দেখুন, আমার যখন ঢাকাতে পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, আমার এর 2 দিন আগে আমি অসুস্থ, আমার জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের কারণে পড়াশোনা করতে পারতেছি না, কম্পিটিশন, সারা দেশ থেকে সবাই পরীক্ষা দিবে, কিন্তু একটা সিটের জন্য 100 জন মানুষ, 100 জনের মধ্যে একটা সিট পাবে, একটা আসন পাবে, এরকম কম্পিটিশনের পরীক্ষা। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিবে, কিন্তু 7,000, 8,000, 10,000 লোক নেই মাত্র ভর্তির সুযোগ পায়। এরকম কম্পিটিশনের পরীক্ষা 2 দিন মাত্র বাকি, আমি পড়াশোনা করতে পারতেছি না, প্রচন্ড জ্বর, পড়াশোনা করার কোনো অবস্থা নাই, শরীরের কন্ডিশন ভালো না, জ্বর। কাউকে বলিও না আমার জ্বর, প্রচন্ড জ্বর। বন্ধু বান্ধব যেমন পারতেছে তারা আমাকে সেবা যত্ন করতেছে, কিন্তু পরীক্ষার একদিন আগে আমার আম্মা ফোন দিছে আমারে। ফোন দিয়া আমি বললাম, আম্মা কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কণ্ঠ শোনার পর আমার আম্মা বলে, পুত্রে তোর শরীর কি ভালো নি? আমি চোখের পানি বাড়াইয়া দিলাম, হাই রে, এমন ভাবে তো কেউ আমাকে বলে নাই। আমি তো আমার আম্মারে বলিও নাই আমার শরীর ভালো না, কিন্তু আমার কণ্ঠ শোনার সাথে সাথে আমার আম্মা বলে, পুত্রে তোর শরীরটা ভালো আসেনি।
আমি বললাম আম্মা ভালো আছে আমার শরীর, চিন্তা করেন না। আম্মা বলে না রে না, আমি তোমার কণ্ঠ শুনে বললাম তোমার মনে শরীর ভালো না। আমি কান্না শুরু করে দিলাম। দুনিয়ার মধ্যে মার চাইতে বাবার চাইতে এর চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই। আমি আমার সমস্যা বলার আগে আমার কণ্ঠ শুনে আমার মা বুঝে গেছে আমার শরীর ভালো না। ওই মা সন্তানের অসুস্থতায় যখন অসুস্থতার খবর শোনার পরে মা দুঃখিনী চোখের পানি ফালায় যখন আমার আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুঃখিনী মায়ের হাত ফিরায় দেয় না, সাথে সাথে আমার আল্লাহ ওই মায়ের উসিলায় সন্তানকে সুস্থ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই মা বাবা যাদের আছে, আমার এই মাহফিলের মধ্যে অনেক যুবক ভাইরা আছেন, যুবক ভাইদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান মা বাবার কদমে পয়রা থাকবেন, মা বাবার দোয়া নিবেন রে। মা বাবার দোয়ার বরকতে আপনি জিরো আছেন, আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে হিরো বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়ার মধ্যে যত শক্তিশালী জ্ঞানী লোক হন না কেন, আপনার মা বাবার সাথে বেয়াদবি করলে আপনার এই হিরো থেকে আমার আল্লাহ জিরো বানাইতে মুহূর্তের সময় লাগবে না। নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মি, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই দিন মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে। ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তের মধ্যে মানুষ বেকার আর হয়ে যাবে। মানুষগুলি কেউ কারো দিকে খেয়াল করার মতো সময় থাকবে না, এমন ভাবে ব্যস্ততায় পড়ে যাবে। আবি, আবি অর্থ পিতা, আবুর অর্থ কি? আরো জোরে বলুন। পিতা। যে পিতা মাথার গাম পাতায় ফেলে অর্থ উপার্জন করে সন্তানের লালন পালন করলো, যে পিতা সন্তানের জন্য বুকের রক্ত পানি করে রাতকে দিন করে দিনকে রাত করে এত কষ্ট উপার্জন অর্থ উপার্জন করে সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য ডিপোজিট করে, কষ্ট করে পৌষ মাস মাঘ মাস কোন করে শীতের মধ্যে বাবা মানুষের বাড়িতে কামলা দেয়, দেয় কিনা? কারণ কি? তাদের ওনার সন্তান আছে, 2টা 3টা সন্তান আছে, সন্তানের মুখে কিছু ভালো খাবার তুলে দিবে এই আশায় বাবা শীতকে উপেক্ষা করে, কষ্ট হোক দুনিয়ার শত কষ্ট বাবা সহ্য করে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা অর্থ উপার্জন করে। এই সন্তান যখন বড় হয়, বড় হয়ে বাবা মায়ের মনে কষ্ট দেয়, এই বাবা বুঝে তার বুকের ব্যথা বুকের কষ্ট দুনিয়ার কারো কাছে বলতে পারে না। আপনারা যারা বাবা হইছেন, সন্তান যখন বাবা মায়ের মনে কষ্ট দেয়, এই বাবা মায়ের আর কিছু বলার থাকে না, দুনিয়ার কার কাছে বলবে? ওনাদের মাথার উপরে যেন আসমানটা ভেঙে পড়ে, এই সন্তানের জন্য এত কিছু করলাম, জীবনটা শেষ করে দিলেন বাবা সন্তানের জন্য। এই সন্তান যখন বড় হয়ে বাবাকে কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এর আগে বলেন উফ ইউ ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণের দ্বারা তারা কষ্ট পেয়ে উফ শব্দ তারা বিরক্ত হয়ে যায় এবং তোমাদের জন্য বদদুয়া করে ফেলে। যদি কোনো বদদুয়া করে ফেলে রে, তোমরা যত বড় হাজি গাজী মাওলানা জ্ঞানী যত বড় দাপটশালী লোক হও না কেন, তোমাদের মা বাবা তোমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত ওই বান্দার বরবাদ করে দেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যুবক ভাইয়েরা যারা আছেন, জীবনে যদি সাকসেস হইতে চান, একটা অ্যান্টিবায়োটিক ওষুধের একটা নাম বলে দেওয়া যায় আজকে। যদি কাজ না হয়, যদি এইটা দ্বারা কাজ না হয়, আমি যদি বাইচা থাকি, আমারে আরেকদিন জিজ্ঞাসা করবেন হুজুর আপনি তো বলছিলেন কাজ তো হয়েছে না। যুবক ভাইয়েরা যারা এখানে আছেন, জীবনে সফল হইতে পারতেছেন না, বাবা মায়ের কাছে পড়ে থাকেন। বাবা মা যেই দিন আপনার জন্য মন থেকে
অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। দুনিয়ার শত বাধা যা কিছুই হোক না কেন আপনার সামনে আপনি সফল হয়ে যাবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, কোনদিন বাবা মাকে কষ্ট দিবেন না, কষ্ট দিয়েন না। ওই দিন দেখলাম একটা পত্রিকার নিউজ, নরসিংদী জেলা, এখানে এক মুরব্বী বাবা, তার 4 সন্তান। কই সন্তান? 4টা সন্তান, 4টা বিটের মধ্যে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা বিটের মধ্যে 4টা বিল্ডিং। উনি সরকারি চাকরি করত, পেনশনের টাকা দিয়ে, এবং সন্তানরাও অনেক উচ্চ শিক্ষিত হয়েছে। ওনারা টাকা দিয়ে 4 বিটের মধ্যে 4 সন্তান 4টা বিল্ডিং করছে। কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বাবাকে মাকে কে লালন পালন করবে, এটা নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত কেউ নিতে চায় না। এরপর 2 জন বাবা মাকে বাড়ির উঠানের সামনে মাঝখানে রোদ্রের মধ্যে এনে শোয়াই দিছে। নাউজুবিল্লাহ বলুন। এলাকার মানুষ পুলিশকে কল করলো, পুলিশ আইসা এই সন্তানদেরকে ধাওয়া করছে। সন্তান বাড়ি থেকে চলে গেছে। একটা সন্তানরে অ্যারেস্ট করছে পুলিশ। পরে বাবার কানে কানে গিয়ে বলতেছে, বাবা একদম বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ মানুষ। 4টা বিল্ডিং, 4টা বিল্ডিং এর একটা রুম হইল না বাবার জন্য, মায়ের জন্য। নাউজুবিল্লাহ বলুন। এমন সন্তানও আছে বর্তমানে। এই ওয়াজগুলি দরকার বর্তমান যুব সমাজ। বিয়ের পর বউ পাওয়ার পরে মা বাবাকে ভুলে যায়। হায় রে, এই বউ তো আপনার কিছুদিন মাত্র আসছে। এই বাবা মা আপনাকে তিলে তিলে মানুষ করতে ওনাদের জীবনটা শেষ করে দিছে। এই বউ যখন আসে, আয়সা, আমার যুবক ভাইরা যারা বিয়ে করেন, বউ তখন বলে আমাদের ভবিষ্যৎ আছে, বাবা মাকে দূরে রাখো, গ্রামে রাখো, আমরা শহরে চলে যাই। এই বাবা মা যখন ছোটবেলায় সন্তানকে লালন পালন করত, 4টা 5টা সন্তান, বাবা মা কি একদিন বলছে যে আমাদের লালন পালন করতে কষ্ট হয়, একটা সন্তান পালক দিয়ে দেই? বলছে? আপনারা কি বলেন, পালক না দন্তক? কি বলেন? পালক বলেন। পালক দেই না। যত কষ্টই হোক, খেয়ে না খেয়ে কষ্ট করে সন্তানগুলির বুকের মধ্যে আগলে রেখে বাবা মা লালন পালন করে। এই সন্তান যদি কষ্ট দেয়, বাবা মায়ের অন্তর ফেটে যদি বদদোয়া এসে যায়, যুবক ভাইরা ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস অনিবার্য। কোনদিন বাবা মায়ের কোন মনে কষ্ট দিবেন না। চাকরি হয় না, বাবা মায়ের কদমে পড়ে থাকেন। বাবা মা যদি দোয়া করে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আপনার কপালের চাক্কা ঘুরাই দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। এবং দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী সন্তান যাদের জন্য দুনিয়ায় সবকিছু করলা, এই সন্তান ওই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। ওই সন্তান আর বাবার মধ্যে কোন ধরনের ওই দিন হাসরের ময়দানে সম্পর্ক থাকবে না। কারণ কি? যার যারিয়া নাফসি। আমার বন্ধুরা, বাবাজিরা, একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার মধ্যে আমরা কেন আসলাম? একদিন চলে যেতে হবে। দুনিয়ার কেউ আর আপনার আমার আপন হবে না। একজন আপন হবে, তিনি কে জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই?